শোনো, আমাদের গ্রামের মানুষগুলো একটু অন্যরকম, আর সাধারণত গ্রামের মানুষগুলো একটু অন্যরকমই হয়, এটা তো বুঝোই। তোমাকে নিয়ে যাচ্ছি বাড়িতে, নানান মানুষ নানান কথা বলতে পারে, তো এটা নিয়ে কখনো মন খারাপ করো না। আর মাও হয়তো বা সহজভাবে জিনিসটা নিবে না, কারণ আমি যদি মাকে বলি আমার ফ্রেন্ড, তো কোনো মাই চাইবে না যে তার মেয়ের ছেলে ফ্রেন্ড বাড়িতে এসে থাকুক। এই সব জিনিসগুলো তোমার একটু ম্যানেজ করে নিতে হবে কিন্তু। শোনো, শুধু তোমাদের গ্রাম না, বাংলাদেশের প্রত্যেকটা গ্রামের মধ্যে কিছু কিছু মানুষ আছে যে মানুষের সমালোচনা নিয়ে সবসময় থাকতে চায়। এই যে তুমি একজন মেয়ে মানুষ, আমি একজন ছেলে মানুষ, আমি তোমার বাড়িতে ছেলে হয়ে বেড়াতে আসছি, এটা তো কেউ মানবে না, এটাই স্বাভাবিক। আজকে আমার ছেলে বন্ধু হইতো, তার সাথে আমি আসতাম, মাসকে মাস বছর পর বছরও যদি থেকে যাই, সেটা নিয়ে কোনো আলোচনা সমালোচনা হবে না। তুমি মেয়ে মানুষ, আমি ছেলে মানুষ, একটু আলোচনা সমালোচনা তো হবেই, এটাই স্বাভাবিক। এর জন্যই বলছি, যদি কোনো কথা হয় তুমি কিন্তু রেগে যেও না। চলো। তবে তোমাদের গ্রামটা অনেক সুন্দর। হ্যাঁ। মা, মা, এই কি হলো? কই গেলা? তাড়াতাড়ি এইদিকে আসো। হাতে হাতে তো কোনো কাজ করবে না, আমারও করতে দেয় না। কি হয়েছে, এত চিল্লাচিল্লি করতেছিস কেন? মা, তোমারে তো বললাম আমার একটা নোট লাগবে, আমি এর জন্য আমার বান্ধবীর কাছে নোট আনতে যাইতেছিলাম। আর নোট আনতে গেলে তো টাকা লাগবে, কই টাকা তো দিলা না। নোট আনতে যাইতে তো টাকা লাগবে না? যাবি বান্ধবীর বাড়িতে, হাইটে যাবি, হাইটে আসবি, তো টাকা দিয়ে তুই কি করবি? হ্যাঁ, আরেক কথা, তুই এগুলো কি পড়ছিস? এইগুলো পরে তুই রাস্তা দিয়ে হাঁটবি, বান্ধবীর বাড়িতে যাবি? মা, তুমি এসব কি বলতেছো? আমি কি এখনো সেই ছোট আছি? আমি এখন ভার্সিটিতে পড়ি, আমার যা ভালো লাগে আমি সেটা পরেই যাব। আর এত কথা বললো না তো, টাকা দাও, নোট আনতে গেলে টাকা লাগবে। নোট আনতে যাবি বান্ধবীর বাড়িতে, কিসের টাকা দিব? আরেক কথা, তুই তো এখন অনেক বড় হয়ে গেছিস না? আমি যেটা বলি সেটা তোর পছন্দ হয় না, তোর যেটা ভালো লাগবে তুই সেটাই পরে যাবি। আরে এই অবস্থায় যদি তুই বাইরে যাস, কত ফালতু পোলাপান আছে, কত ধরনের আজে বাজে কথা বলতে পারে, তুই তো সেইগুলো একদম ভয়ই পাস না। মা, ভদ্র মানুষ কখনো এগুলা বলে না। আর রাস্তার কে কি বললো, কোন ছেলে কি বাজে কথা বললো, সেটা তো আমি কানে নিয়ে চলতে পারবো না। তুমি এখন আমাকে টাকা দাও। তাই না? সমাজ নিয়ে আমার চলতে হয়। সমাজের মানুষ যদি কোনো কিছু বলে, তাইলে আমি সমাজের কাছে কি জবাব দিব বল? আর তুই যাবে এখন নোট নিতে, নোট নিতে যা, কোনো টাকা টুকা দিতে পারবো না আমি। মা, টাকা দিলা না তো? আচ্ছা, তোমার টাকা লাগবে না, আমি হেঁটেই গেলাম। মা, মা, কে? আমি। আরে নিপা, কি রে, হঠাৎ করে কোনো খোঁজ খবর নাই, ফোন দিলি? আর এইটা কে রে, তো চিনলাম না। ও হচ্ছে আমার ফ্রেন্ড, আমরা একসাথেই পড়াশোনা করি। তো আসলাম, ভাবলাম ওরে সাথে করে নিয়ে যাই, ও একটু গ্রামটা ঘুরে দেখুক। ও আচ্ছা আচ্ছা, মানে আমাদের বাড়িতে বেড়ানোর জন্য নিয়ে আসছিস? হ্যাঁ মা। আচ্ছা বাবু, তোমার বাড়ি কোথায়? জি, আমাদের বাড়ি ঢাকাতেই। ও ঢাকাতেই। তোমার বাবা মা আছে তো? হ্যাঁ আছে, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। তারা সবাই ভালো আছে না? আচ্ছা ঠিক আছে, তাহলে তুই ওরে নিয়ে ঘরে যা, আমি নাস্তার ব্যবস্থা করি। ঠিক আছে। যাও বাবা। এখনো আসতেছে না কে? কি ব্যাপার, এত দেরি করলা কেন? কয়টা বাজে দেখছো? সরি, একটু লেট হয়ে গেছে। আর তুমি তো বুঝোই, বাসা থেকে তো হুটহাট বের হওয়া যায় না। মার কাছ থেকে মিথ্যা বলে বললাম যে আমি আমার বান্ধবীর থেকে একটা নোট আনতে যাইতেছি, এটা বলে তারপর বের হইছি। কেন এখন মিথ্যা বলে আসতে হবে কেন? কারণ কয়দিন পর আমি তোমাকে বিয়ে করব, আর তোমার স্বামী হব আমি, তোমার মা হবে আমার শাশুড়ি। মিথ্যা বলতে হবে কেন? কি বলো, এখন কিভাবে বিয়ে করবো? এখনো তো আমার বড় বোনেরই বিয়ে হয় না, আর আমার বিয়ের কথা তো আমি চিন্তা ভাবনা করতে পারি না এখন। এইটা কি বলো? কয়দিন পর আমি তোমাকে বিয়ে করব, আমরা দুজন স্বামী স্ত্রী হব, আর তোমার মা হবে আমার শাশুড়ি। আর এটা তুমি কি বলতেছো যে তোমার মা জানলে আমার কি প্রবলেম হবে বলো? কি বলো তুমি এসব? এখন আমি কিভাবে বিয়ে করবো? এখনো তো আমার বড় বোনেরই বিয়ে হয়নি, আর আমি তো আমার বিয়ের কথা চিন্তা ভাবনাই করতে পারতেছি না। আমার তো বাসা থেকে বলতেছে আমাকে বিয়ে করতে, আমি তো তোমার কথা বাসায় বলেছি। এটা তুমি কি বলো? তুমি তোমার মাকে জানাও। আমি কিন্তু এখানে 1 ঘন্টার বেশি থাকতে পারবো না, এখন তাড়াতাড়ি বাসায় চলে যেতে হবে। কি বলছো তুমি এইসব? আমি জানি যে তুমি মিনিমাম 5টা ঘন্টা থাকবা। আমি অনেক প্ল্যান করছি তোমাকে নিয়ে, আজকে ঘুরবো, সারাদিন ঘুরবো, তারপর তুমি যাবা। না, আজকে কোথাও যেতে পারবো না, বা তাড়াতাড়ি বাসায় যেতে হবে। ঠিক আছে শোনো, আমরা কিন্তু খুব তাড়াতাড়ি বিয়ে করছি,
সেটা কিন্তু বাসায় বলে দিবা। আচ্ছা আমি বলবো, দেখি। আচ্ছা ঠিক আছে, চলো 1 ঘন্টা তো সময় আছে, চলো আমরা ঘুরে আসি। কি ব্যাপার, তুমি ফ্রেশ না হয়ে এখানে দাঁড়িয়ে আছো কেন? না মানে দাঁড়ায় আছি, এখানে দাঁড়া থাকতে খুব ভালো লাগতেছে। এত সুন্দর চতুর্দিকে চারপাশে জঙ্গল আর জঙ্গল, হ্যাঁ খুব ভালো লাগতেছে আমার। আর ওদিকে মা খাবার নিয়ে আমাদের জন্য ওয়েট করছে, চলো। আর বাবা খাবার তো খাবোই, এত দূর থেকে আসছি, ক্ষুধাও তো লাগছে। আসলে তোমাদের বাড়িতে আসলাম, স্কুল কলেজে তো সম্ভব না, তুমি তোমার মতো আমি আমার মতো। এখন বাড়িতে আসছি, তারপরেও যদি তোমার সাথে কথা বলতে না পারি, তোমাকে নিয়ে ঘুরতে না পারি, তাহলে কি হয়? শোনো, আমি বলছিলাম কি, মানে খাওয়া দাওয়া শেষ করে আমি একটু ঘুরতে যাব, যেখানে তুমি আর আমি, আর কেউ নাই। কি বলো? আচ্ছা ঠিক আছে, খাওয়া দাওয়া শেষ করি, তারপর আমি পুরো গ্রামটা তোমাকে ঘুরিয়ে দেখাবো। তা তো অবশ্যই দেখবো, কিন্তু তোমার কাছে আমার একটা জিনিস চাওয়া আছে। কি? সেটা তো বুঝতেইছো। আচ্ছা ঠিক আছে, সব কিছুই হবে। আগে যাই, মা কি করতেছে আমাদের জন্য খাবার নিয়ে বসে আছে, খাবারটা শেষ করি আমি। এত সুন্দর একটা মিষ্টি মানুষের পাশে যদি বসে খাবারটাই না খাই, তাহলে কি হয় বলো? নিপা, হ্যাঁ মা। এদিকে আয়। জি মা। এসব কি বাবাজি? ওই টেবিলে খাবার দিয়ে আছে, তুমি যাই হাত মুখ ধোও, আমরা আসছি। আচ্ছা ঠিক আছে, আসেন। এসব কি? হ্যাঁ, তুই না আমাকে বলেছিলি এই ছেলে নাকি তোর ফ্রেন্ড, একসাথে তোরা লেখাপড়া করিস, আর আমি এটা কি দেখলাম? একটা ফ্রেন্ড কখনো আরেক। মা তুমি ভুল বুঝতেছো, ও আমার জাস্ট ফ্রেন্ড, আর কিচ্ছু না। আমরা এমনিতেই বাইরে একটু কথা বলতেছিলাম, আর এই গ্রামেও নতুন আসছে, ও তো কখনো গ্রামে যায় নাই, বুঝো না কেন? নিপা, তুই আমাকে বোঝাস না, আমি তোর মা, তুই আমার মা না, ঠিক আছে? আমি যথেষ্ট পরিমাণে বুঝি। এই ছেলের সাথে তোর কি রিলেশন সেটা আমাকে বল। না মা, ওর সাথে আমার কোনো রিলেশন না, জাস্ট ও আমার ফ্রেন্ড, তুমি বোঝার চেষ্টা করো। তুমি ভুল বুঝতেছো শুধু শুধু আমাকে। আমার যেটা মনে হচ্ছে, ও শুধুমাত্র তোর ফ্রেন্ড না, নিশ্চয়ই অন্য কোনো সম্পর্ক আছে। কি সম্পর্ক সেটা তুই আমাকে বল। না মা, কোনো সম্পর্ক নেই, ও আমার ফ্রেন্ড, অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে আমাদের বাড়িতে আসছে, আর কিচ্ছু না। তো এগুলো নিয়ে মাথা ঘামায়ও না, তো চলো খাবার খাবো, ও বসে আছে, চলো যাই। ঠিক আছে, তুই যেটা বলেছিস না সেটাই যেন হয়, শুধু ফ্রেন্ড, অন্য কোনো কিছু যেন না হয়। চল। হাই রে গরম রে। বাবা বাবা বাবা, তোমার মনে নিশ্চয় তারা আছে? হ্যাঁ আমার একটু তাড়া আছে, কিছু বলবেন আপনি? বলতে চাচ্ছিলাম কি, আমি ওই যে আশাদের বাড়িটা খুঁজতেছিলাম, আশা মনি। আচ্ছা মনে সব। আচ্ছা ওটা কি একটু মোটা করে না শুকনা করে? আমি তো বলতে পারবো না, আমি 20 বছর আগে তারা দেখছি, আমি মোটা হয়েছে কিনা বলতে পারি না। আপনি সেই 20 বছর আগে দেখছেন? জি জি। আপনি তো স্মৃতিশক্তি অনেক সুন্দর। আচ্ছা আশা আশা, হ্যাঁ একটা আশাভাবী আছে, একটু মোটা করে, তবে একটু কালো হয়ে গেছে। ওনার কথা বলতেছেন? কালো মানে উনি আগে থেকেই শ্যামলা ধরনের। শ্যামলা ধরেন না? নিপা না ওটা? আরে নিপা, কে? আমি? তুই এদিকে আয় তো। জি ভাইয়া বলো। আমার একটু কাজ আছে, এই যে আঙ্কেলটা আসছে না, বলতেছে তোদের বাসা মনে হয় যাবে। দেখ তো আঙ্কেল নিয়ে যা। হ্যাঁ আঙ্কেল আমাদের বাসায় যাবে? তোদের বাসা যাবে। কে উনি? তোর আম্মুর পরিচিত মনে হয়, এর জন্য আমাকে বললো, আমি বললাম হ্যাঁ আমি চিনি, তারপরে তো আমি তোর কাছে দিলাম। এখন আঙ্কেলকে নিয়ে যা। হ্যাঁ আমার অনেক তাড়া আছে। আঙ্কেল তাহলে যান। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
তোমার সাথে আমার কথা হয়েছিল, খাওয়া দাওয়া শেষ করে তুমি আমাকে ফুল গ্রাম হেঁটে হেঁটে দেখাবা। হ্যাঁ এখন তাই করবা, চলো। 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 আমি তো বলছি এই ঘুরে দেখাবো গ্রামটা। নিপা, মা এইসব কি? কি দেখছো মা? এমন কি দেখলা তুমি, এমন রাগ করতেছো? নিপা, আমি বলছি না আমার চোখ তুই ফাঁকি দিতে পারবি না কেন? এই ছেলে না তোর বন্ধু, তোর ক্লাসমেট? তাহলে আমাদের বাড়িতে আসছে সেটা ঠিক আছে, আমি মাইনে নিলাম। ওইখানে দাঁড়াই দেখলাম তোরা কি সব আজে বাজে। আবার এখন দেখতেছি এই ছেলে তোর ঘাড়ে হাত দিয়ে বাড়ির থেকে বেরোচ্ছে। এলাকার মানুষজন যদি দেখে তখন কি মনে করবে বল? মা আমার ফ্রেন্ড, আর অন্য কিছু না, তুমি শুধু চুপ, অনেক সহ্য করছি আর না। এলাকার মানুষজন জানার আগে, দেখার আগে তুই এই ছেলেকে এই মুহূর্তে বাড়ি থেকে বের করে দে। কি বলছো মা? ও আজকেই আসছে, আজকে ওকে চলে যেতে বলবো? এটা কেমন দেখা যায়? চুপ থাক। মেহমান যদি মেহমানের মতো না থাকে তাহলে কিভাবে তার সেভাবে রাখতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। আরে কিছুদিন পর তোর বিয়ে দিতে হবে না? এই দৃশ্য যদি এলাকার মানুষজন দেখে তাহলে তাহলে কি তোকে আমি ভালো ঘরে বিয়ে দিতে পারবো? তুই ভুলে যাস না তোর আর একটা ছোট বোন আছে, তারও ভবিষ্যৎ আছে। আমি আমি এসব মেনে নিতে পারবো না। এই ছেলে, তুমি আসছো আমার বাড়িতে, খাওয়া দাওয়া করছো, ঠিক আছে, এখন সুন্দর মতন ভদ্রভাবে নিজের মান সম্মান নিয়ে এ বাড়ি থেকে বের হয়ে যাও। না মা, ও যাবে না। যাবে না মানে? তুই এসব কি বলছিস? আসলে যে কথাটা আমি ভেবেছিলাম আরো পরে বলবো, সেই কথাটা আমার এখনই বলতে হচ্ছে। আমি চেয়েছিলাম যে ও আমাদের বাড়ি 3-4 দিন থাকলে, তোমার সাথে একটা ভালো সম্পর্ক হয়ে গেলে তুমি খুব সুন্দরভাবে ওকে অ্যাকসেপ্ট করবে। কিন্তু এখন যেই পরিস্থিতি দাঁড়িয়েছে, এতে আমার মনে হচ্ছে এখনই বলা উচিত। আসলে ও আমার ফ্রেন্ড না, ও আমার হাজব্যান্ড। হাজবেন্ড? তুই এসব কি বলছিস? কবে, কখন, কিভাবে তুই ওকে বিয়ে করেছিস? আমি তো এসব ব্যাপারে কিছু জানি না। এই ছেলে কার ছেলে, কোথাকার ছেলে, কোথায় তার বাড়ি, কি তার বংশ পরিচয় কিছু জানি না। তুই সব কি আজে বাজে কথা বলছিস? যার কোনো বংশ পরিচয় নাই। বংশের পরিচয় আমি দিচ্ছি। তুমি? হ্যাঁ আমি। তো এত বছর পরে আমার বাড়িতে কি মনে কইরা? দেখ রে বোন, আসলে দুইজন তো পরপর, মানে 1 বছর পরপরই আমরা পৃথিবীতে আসছি। বাবা মা বিশাল সম্পত্তি রেখে গিয়েছিল, কিন্তু আমি ভাই হয়ে লোভ সামলাতে পারিনি। সেই লোভের জন্য আমি তোকে পর করে দিলাম রে বোন। আজকে সেই মায়াটা জেগে উঠলো। আরে যে দেখছিস না, এটা আমার ছেলে। মানে হ্যাঁ, সোহেল তোমার ছেলে? আমার ছেলে। হো, তার মানে তুমি যুক্তি বুদ্ধি করে আমার বাড়িতে আমার মেয়ের পিছনে তোমার ছেলেরে লালাই দিছো, যাতে আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিতে পারে। শুনো ভাই, তুমি আমাকে সয় সম্পত্তি দাও নাই, বাবার সম্পত্তি থেকে আমাকে তুমি আলাদা করে দিছো, সেটা আমি মাইনে নিছি। হ্যাঁ, আমি আমার স্বামীর বাড়িতে অনেক ভালো আছি, সুখে আছি, কিন্তু এতগুলা বছর পরে তুমি কেন কেন আবার ফের তুমি আমার বাড়িতে তোমার ছেলেরে পাঠাইছো? আমার সংসারটা কি তছনছ করে দেওয়ার জন্য? না রে বোন, না। তুই যা ভাবছিস তা সম্পূর্ণ ভুল। আমি আমার ছেলেকে এই বাড়িতে ঢুকালাম এই কারণে যে তোর মেয়ের সাথে যদি আমার ছেলের বিয়ে হয়, আমি অনায়াসে বাড়িতে ঢুকতে পারবো, আমি আমার বোনটাকে আবার দেখতে পারবো। এই বোন, কাল বাদে পরশু আমি হয়তো মরে যাব। এই জমি জমা দিয়ে কী করবো? এগুলি সব সম্পত্তি তোর ভাগে যা আসে আমি সব কিছু দেওয়ার জন্য এই বাড়িতে আসলাম। ভাই, এত বছর পরে তোমার মনে হয়েছে যে এত সয় সম্পত্তি নিয়ে তুমি কি করবা? যখন বাবার সম্পত্তির অধিকারের জন্য গেছিলাম তখন তো এই বাড়ি থেকে আমাকে দূর দূর করে তাড়াই দিছো, তখন তো তুমি আমাকে চিনোই নাই। হ্যাঁ, আমাকে বাড়ি থেকে বের করে দিয়ে বাবা মার সব সম্পত্তি তুমি একা ভোগ করছো। আর এতদিন পরে তোমার মনে হয়েছে যে আমার একটা বোন আছে, তাকে সম্পত্তি দিতে হবে। তোমার ওই সম্পত্তি আমার লাগবে না। আমার স্বামীর বাড়িতে আমার স্বামীর ভিটা বাড়ি যা আছে, যা সম্পত্তি আছে, এই যথেষ্ট। এখন আর ওই সম্পত্তি আমার লাগবে না। আশা, আশা রে, আমি বড় ভাই হয়ে তোর কাছে হাত জোর করে বলছি, ওদেরকে মেনে নে, সব কিছু ভুলে যা। বাবু, আব্বার মুখ থেকে তোমার গল্প অনেক শুনছি, অনেক শুনছি তার মুখ থেকে তোমার গল্প। তোমার এই সমস্ত গল্প শুনে আমার নিজের কাছে খুব হিংসা হয়েছে, খুব কষ্ট লাগছে। আর আব্বা যে তোমার তোমার কথা বলে কত কান্নাকাটি করছে, তোমার ছবি বুকে নিয়ে কান্নাকাটি করে, তোমার স্মৃতি নিয়ে সে কান্নাকাটি করে, তার ছেলে হয়ে আমি সহ্য করতে পারিনি। 20টা বছর যেহেতু তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক ছিল না,
রাগ অভিমান করে কি লাভ? আর এখন যেহেতু আরেকটা বন্ধনে আমরা আবদ্ধ হয়েছি, রাগ করে থেকো না ভূমি। হ্যাঁ মা, তুমি সব কিছু ভুলে যে আমাদেরকে মেনে নাও। ঠিক আছে ভাই, তুমি যেহেতু তোমার নিজের ভুল বুঝতে পারছো, আর আমার মেয়েকে দিয়ে তোমার ছেলেকে যেহেতু বিয়ে করাই দিছো, তাহলে আমার আর কিছু করার নাই, মেনে তো নিতেই হবে, তাই না? আমার এই দুই মেয়ে ছাড়া তো আর এই পৃথিবীতে আমার আর কেউ নাই। যাই হোক, এত বছর পরে যেহেতু তুমি আইছো, বাড়ির বাইরে দাঁড়াই থাকবা নাকি? বাড়িতে চলো। তার মানে সবকিছু সমাধান? সবকিছু সমাধান হয়েছে, এবং তোর ফুবুর ঘাতে আজকে বড় বড় ইলিশ মাছের ভাজা খাবো। চল। চলো ভাই। চলো মামা।